আচুরা নেওয়ার পরে তারপর একটা কাঁচা রাস্তাতে আমি বলছি আমি আর যাবো না, আমার মেয়ে আর কি যাইতে চায় না, ভালো কথা। তারপরে কি করলো, আমার কাছে যে পালং থানার ওসি আঙ্কেলের নাম্বার আছে, উকিলের নাম্বার আছে, আর কার কার নাম্বার আছে, যে আমি পুলিশে ফোন দিয়েছি, তখন আমার মুখ চাপা দেওয়া ধইরা আর কি হাতে যে টাইনা নিয়ে তো নিয়ে করছে, দর্শন করছে আগে হজরতে। তারপরে আরেকটা ছেলে লাট করে ধরেছে, আমার মায়ের চিল্লা দেখে আমার মুখ চাপ করে ধরে নিয়ে গেছে। আমি এই জায়গায় আমার হাজবেন্ড প্রায় মনে হয় 20 পিছনে এরকমই পুরা জঙ্গল এটা, রাত্রে 10:30টার দিকে আমাকে দর্শন করছে। তো আমরা বাসায় আসছিলাম, তো বাসা থেকে বাগানে মানে চিৎকার শুনছি। তো ওনাদের চিৎকার শুনি না আমরা সবাই মিলে একসাথে আসছি। আসার পরে দেখতে আর বউ মানে শুয়ে রয়েছে, আর উনি লোক কান্না করতেছে তাকে ধইরা। তারপর আমরা আসলাম, পরে বললো তো কী হয়েছে বললো। তারপরে আমাদের বাড়ির মহিলারা ছিল, ওনাদেরকে এখানে মানে ডাক দিছে, তো ওনারা আসছে, পরে আমরা এলো চলে গেছি, পুরুষ আমরা চলে গেছি, আর মহিলারা ছিল এই জায়গায়। এই তারপরে এলো মানে ওই রাস্তায় নিয়ে গেছে, ওই পাগলার ব্রিজ ওইখানে নিয়ে গেছে। তারপরে ওই 999 ফোন দিছে, ফোন দেওয়ার পর পুলিশ আসছে, পুলিশ আসে ওনাদেরকে নিয়ে গেছে। আজিজ ডালির একটি বাগানের ভেতরে একটি মেয়েকে ধর্ষণ করেছে মর্মে তো 999 সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম এবং ভিকটিমের স্বামীকে আমরা হেফাজতে নিই। তো প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে আসরা গ্রামে বাগানের ভিতর নিয়ে আসে, আনার পরে দুজনকে বেঁধে রেখে ও মারধর করে এবং ভিকটিমকে দুজন ব্যক্তি ধর্ষণ করেছে বলে ভিকটিম নিজে প্রকাশ করে। এবং অপরাপর যে সহযোগী আসামিরা ছিল তাদেরকে অভিযান করেছি আমরা, তার মধ্যে সহযোগী একজন সহ 3জন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্ষাধীন আছে। যে ভিকটিম ছিল, ভিকটিমকে হাসপাতালে আমরা প্রেরণ করি চিকিৎসার জন্য, বর্তমানে ভিকটিম চিকিৎসাধীন আছে।